ছবির এই ব্যক্তিকে দেখে কে বলবেন তিনি অন্য সবার মতো নন। তরতর করে গাছ পেয়ে উঠে যাচ্ছেন, গাছ থেকে ডাব পেরে সেই ডাব আবার নিজেই কেটে খাওয়াচ্ছেন, করছেন করাতে গাছ কাটার কাজ, অসম্ভব দক্ষতায় মাছ ধরছেন পুকুরে। গ্রামে কারো বাড়িতে টিউবওয়েল নষ্ট হলে ডাক পড়ছে তার। জানলে অবাক হবেন, এত যার দক্ষতা সেই ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী। আমার বয়স প্রায় 60-এর কাছে, তবে আমি প্রায় 30-35 বছর পর এই অবস্থায় দেখতেছি। তার সমস্ত কাজ করাই আমার খুব ভালো লাগে। সে কাজ করে খেতে চায়, কাজ করে খায়, এটা দিয়ে আমার খুব ভালো লাগে। প্রতিবন্ধী যারা তারা একটু দুঃখী থাকে, কিন্তু সে কিন্তু তাদের চাইতে ভিন্ন। তার আগ্রহ হলো সে কাজ করে খেতে চায়। সে ওই যে ঝাঁকা বনে, তারপরে নারকেল গাছের থেকে নারকেল আনে, গাছ বাইছে পয়সা নেয়, তাল গাছের থেকে রস নামায়, মানে বিভিন্ন ধরনের। একটা গাছে মনে করেন ফল ধরে রয়েছে অনেক, সেখান থেকে পাকা ফলটা ছিঁড়ে নিয়ে আসতেছে সে, আর কাঁচাটা রেখে চলে আসতেছে। এটা আজব না? সে তো চোখে দেখে না, আমরাও তো হয়তো পারবো না, আমাদের আল্লাহ চোখ দিয়েছে। আমি থুয়ে জমে যেভাবে দেখতেছি খুব ভালো লাগে। ওর যে দৃশ্যটা, আমাদের বাড়ি যাইয়ে ওই নারকেল গাছ বাইসবে, নারকেল পাড়িয়ে দিয়ে আসে। চোখালা মানুষই নারকেল বাইসে দিবি, গাছ বাইসে দিবি, যে কায়দা হবি পরিষ্কার, তার সাথে পরিষ্কার ভালো হয়। কাজ খালি ওই যে আপনার একটা ঝুড়ি বুনতে হবি, সে ঝুড়ি গুলো নিজে হাতে তৈরি করে। যা আছে একটা কাজ তার হাতে ধরে একটু খালি দেখা দিলি পারায়, তার সবকিছু কমপ্লিট। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের আবুল বাশার মাত্র 2 বছর বয়সে বাড়ির পাশের ডোবায় ডুবে যান তিনি। নানা চিকিৎসার পর সুস্থ হলেও চোখের আলো হারান বাশার। চোখের আলো চলে গেলেও মনের আলোয় অনুমান করে যে কোনো কাজ করতে পারেন তিনি। এইটা হলো পানি চলে গেছে, এটা ডাব নাই। আর এই দুটো হচ্ছিল ডাব আছে, ভালো ডাব, আর এটাও ডাব, ভালো ডাব। এরম দল্লি ফারাই বোঝা যায় ডাব না নারকেল বোঝা যায়। আমার কাছে একটা নষ্ট নারকেল আইনে দিলেও আমি বলতে পারবো যে এটা নষ্ট, একটা ভালো আইনে দিলেও বলতে পারবো এটা ভালো। জন্মগত ভাবে অন্ধ। আমার মা বাবা যেটা বলেছে 2.5 বছরের সময় আমার চোখ নষ্ট হয়ে গেছে। শান্তি আস্তে আস্তে আর ভালো হতে পারিনি, ভালো হই নেই। চিকিৎসা করেছে ব্যয়বহুল, তাতে ভালো হই নেই। সংসারের অভাব অনটন ছিল, তার কারণেই কাজবাজ শুরু হতে এলো। যে সময় 8-9 বছর, সেই সময় আমি কাজবাজ শুরু করি। যেমন গাছে উঠা, জেলে মাঝিদের সাথে মাছ ধরা, কল খুলে নিরামত করা, করাত দিয়ে গাছ কাটা, এগুলো কাজবাজ হলো আমি পেশা হিসেবে বেছে নেই। যে কোনো কাজে এমনই দক্ষতা অর্জন করেছেন, দুহাত ব্যবহার করে বলে দিতে পারেন কোথায় কি করতে হবে বা কোনটা কি। যে কাজই হোক, জালি হোক, আর ওই যেটা দিয়ে যে কাজ করে, যেটা দিয়ে যে কাজ করা হয়, ওই জিনিসটা গেল ধরে দেখি যে এর কাজ কিভাবে হয়, তাই ধরে দেখে বাস ওই নিয়ে আর কি কাজ করা শুরু করি। একবার আত্মাতে লাগিয়েছে, কাটিয়ে গেছে, কাটিয়ে যাওয়ার পরে আবার ভালো হয়ে গেছি, তারপরে আবার ফিরে করেছি। আমি প্রথম কাজটা শুরু করি এলো নারকেল গাছের কাজ, তারপরে তাল গাছ কাটিয়ে রস বের করা, নারকেল গাছ জোড়া, খাজুর গাছে উঠা, আম জাম পাড়িয়ে খাওয়া দাওয়া, এগুলো করি আর কি। টিউবওয়েলের কাজটা ওটা ওইভাবে আর কি, মানে আইডিয়ার উপরে করি। আমি কোনো কারোর কাছ থেকে কাজ বাজ শিখি নাই। আমি কল খুলেছি, একবারের জায়গা 2 বার লাগাইছি, লাগাইনের পরে ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেলে আমি কাজে সাকসেস হয়ে গেছি। বর্তমানে করছি ওই গাছে উঠে ডাব কাটি, নারকেল গাছ পরিষ্কার করি, এইগুলোই বেশি করি। করার দিয়ে গাছ কাটি কম বেশি, যা দেয় তাতে মোটামুটি অবস্থার পর আর কি চলে আর কি, তাতে পরিশ্রম বেশি। ডাব কিনে বাইরে চালান দেওয়া ব্যাপারী আছে না, ওই গ্রামঘাটা আছে, তারিখের সাথে গিলি দেওয়া গেলে যে সকালতে দুপুর পর্যন্ত খাটলি পারা 200-250 হইলো, 300-400 হইলো। আচ্ছা, গাছের নিচে থেকে তো আপনি বলতে পারেন না যে উপরে কিরকম নারকেল আছে? না, ওইটা বলতে পারি না, গাছে জাতি হয়। আর জাগে এই ব্যাপারীর কাজ করলাম বা একজনের কাজ করতে গেলাম, সে বলে যে আমার গাছে এই গাছ পরিষ্কার করে দাও, যা আছে সব কাটিয়ে দাও, একদম গাছরে পরিষ্কার করে দেয়, সাদা বানায় লাইলেই। এই একটা গাছ, এই গাছে উঠতে দেখা যাচ্ছে যে 2 মিনিট লাগতে পারে। অনেকদিন ধরে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, না হাতে পাই তেমন লাগে না, লাগলি পারা ও ভালো মানুষেরও লাগে, আমারও লাগে। আবুল বাশার কারো সহযোগিতা নিতে চান না, দিনমজুরের কাজ করেন যখন যা পান। আমি চাই না আমার কাছে একটা ভীতিক মানে লজ্জাবোধ কাজ করে, সে লজ্জার কারণে আমি কারোর কাছে কিছু চাই না। আমি মনে করি যে আমি কার কাছে সাহায্য চাবো, তারও তো আল্লাহ একজন সেই দিচ্ছে, তা আমিও একটু আল্লাহর কাছে চাই, কাজ বাজ করে ধীরে খাই। আল্লাহ আমার শরীর যদি সুস্থ রাখে, তাহলে তো আমার কাজের অভাব নাই। মানুষ দেহে যে কাজ করে, আমি না দেহে সেই কাজ করি, তাহলে আমার তার চোখ নাই। আমার যদি কেউ চোখ বাইন্দেও দেয়, আমি তো সেই কাজ করে সাকসেস করে উঠি। আবার দেখা যায় একজন চোখ আল্লাহ এসে কয় যে আমার তো ভালো হয়েছে, তাহলে আমার হাত আমার চোখ আদ্য ধন করতেছি, তাই আমার চোখ। ডাক্তার বলছে যে চোখের শিরা আছে, সেই শিরাটা কেমন লাইটের বাল্বের ভিতরে একটু গুণ থাকে, সেই গুণ কাটে গেলে আর বাল্ব জ্বলে না, শিরা মারিয়ে গেলে আর চোখ না মানে দৃষ্টি দেয় না। চলতির সকল দর্শকদের জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক।
মোবারক। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, চলতির সঙ্গেই থাকুন।